যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের করণীয় সম্পর্কে জানতে চাই। এটি যুলকাদা মাস, এর শেষ দশক চলতেছে। আগামী হতে পারে 18 তারিখের দিকেই বা 2-1 দিন কম বেশি যুলহিজ্জা মাস শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়াম আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম আল 10। এই 10 দিন পৃথিবীর মাঝে সবচেয়ে সেরা 10 দিন। যেই 10 দিনের আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কোন 10 দিন? যুলহিজ্জা মানে কুরবানির মাস, 1 তারিখ থেকে 10 তারিখ। এই 10 দিনে কি আমাদের বিশেষ আমল? জবাব, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সম্ভব অনুযায়ী আমরা সেটি করব। করলে গোটা দিনই করতে হবে, না হলে করা যাবে না এমনটা নয়। আপনার যেটি সম্ভব তো এটি করবেন। বিশেষ করে এই দিনগুলির মাঝে একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন হলো আরাফার দিবস। আরাফায় হাজী সাহেবরা যখন সেখানকার মর্যাদা লাভ করবেন, যারা হজে যেতে পারবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও মর্যাদা দিয়েছেন। সাওমি ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা। একটি দিনের সিয়াম, এর বিনিময়ে আল্লাহ অতীতের 1 বছর এবং অগ্রিম ভবিষ্যতের আরেক বছর, 2 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেন। সেটি হলো আরাফার দিবসের সরাসরি যেদিন আরাফা সংগঠিত হয় বলে আমরা জানতে পারি, সেদিন রাখাটাই আমরা উত্তম মনে করি। তবে তারপরের দিনই আবার ঈদ করা শুরু করে দেব, এটা নয়। ঈদ করব যেদিন মুসলিমেরা ঈদ করবে আমাদের দেশে, সেদিন। দ্বিতীয় হলো, এই দিনগুলিতে 1 তারিখ থেকে চাঁদ দেখা গেলেই তখন থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত ঈদের যে বিশেষ তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বেশি বেশি পাঠ করা, নারী পুরুষ সবাই, নারীরা নীরবে পুরুষের আওয়াজের সাথে। তৃতীয় হলো, এই দিনগুলিতে সাধ্য অনুযায়ী ভালো কাজ বেশি করবেন। সেটি সালাত হতে পারে শরীয়ত সম্মত, দান সাদকা হতে পারে, আরো এসব। নিষিদ্ধ বর্জনীয় কাজ কি? বর্জনীয় কাজ শুধু একটি রয়েছে, সেটি হলো যিনি কুরবানি দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুদান্না মিন রাসিহি ওয়ালা মিন আযফারি। যিনি কুরবানি দেবেন, তিনি যেন যুলহিজ্জা মাসের চাঁদ দেখলে কুরবানি জবাই করা পর্যন্ত এর মাঝে তার চুল নখ কাটবে না, চুল নখ কাটবে না। এটি হলো বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। সুতরাং এই কাজগুলি আমরা সাধ্য অনুযায়ী, সম্ভব অনুযায়ী করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।